سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة في سبيل الله فبشرهم بعذاب أليم وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেছেন। আপনি আর আমি পবিত্র মাহে রমজানের রোজাগুলো পালন করতে পারতেছি, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, মসজিদে নিয়ে আসছেন তার কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার জন্য। মালিক আপনাকে আমাকে বড় পছন্দ করছেন, মোহাব্বত করছেন, বিদায় আমাদেরকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নেকের কাজ, দিনের কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মোহাব্বত করে, আল্লাহ যাকে ভালোবাসে, তার দ্বারাই আল্লাহ দিনের কাজ নেন, নেকের কাজ নেন, কল্যাণের কাজ নেন। যেহেতু মাহে রমজানের সিয়ামগুলো পালন করার মতো সুযোগ আল্লাহ দিয়েছেন এবং সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় রোজাদার বান্দাদেরকে মসজিদ নিয়ে আসছেন তার মহান হুকুম পালনের জন্য। এজন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি খুঁটির উপরে নির্ধারণ করছেন। ইসলাম 5টি খুঁটির উপরে, 5টা পিলারের উপরে দাঁড়ায় আছে, 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। ইসলামের 5টা স্তম্ভ। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামটা 5টা স্তম্ভের উপরে, 5টা পিলারের উপরে, 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা। 2 নম্বর খুঁটি নামাজ। 3 নম্বর খুঁটি যাকাত। 4 নম্বর খুঁটি আল হজ, হজ। 5 নম্বর খুঁটি আস-সাওম রমাদান, রমজান মাসের রোজা। এই 5টা খুঁটি, কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজা। 5টা খুঁটির 3 নম্বর যে খুঁটিটা, সেই খুঁটিটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 5টা খুঁটির ভিতরে মাঝখানে যে খুঁটিটা দিছে সেই খুঁটির নাম হলো যাকাত। পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। আর অধিকাংশ জায়গায় যেখানেই নামাজ সেখানেই যাকাত। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা। সুবহানাল্লাহ। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। নামাজের সাথে সাথে আল্লাহ যাকাত রাখছেন। এই যাকাতের বিধান এবং যাকাতের খুঁটিটা আল্লাহ 3 নম্বর স্থানে স্থান দিয়েছেন। নবীজি বলেন এই যাকাতটা 3য় স্থানে নবীজি রাখছেন। কারণ একটা তাবু যদি গাড়তে হয়, একটা তাবু গাড়তে হলে মাঝখানের খুঁটিটা একটু শক্তিশালী দিতে হয়, মজবুত দিতে হয়, উঁচু দিতে হয়, তাহলে তাবুটা দাঁড়ায় থাকে। আর যদি মাঝখানের খুঁটিটা দুর্বল হয়ে যায় তাহলে তাবু কিন্তু ঠিকমতো দাঁড়াবে না। আরবের লোকেরা তারা বিভিন্ন জায়গায় সফর করলে তারা ওই তাবু গাড়ত। এখনো পর্যন্ত হাজিরা যখন হজে যায়, হাজিরা তো ভালো করেই জানে মিনার ভিতরে এখনো পর্যন্ত তাবুগুলো আছে না নাই? এখনো পর্যন্ত হাজিরা মিনা এসে তাবুতে থাকে। কারণ তাবুর প্রচলন মক্কা মদিনায় বেশি ছিল। তবে মাঝখানের খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে তাবুর ছাদ টিকবে না। আর তাবুটা টিকাইতে হলে মাঝখানের খুঁটিটা একটু উঁচু দিতে হয়, একটু মোটা তাজা দেখা দিতে হয়, শক্তিশালী দেখা দিতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম তো 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে, 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। মাঝখানের যে খুঁটি সেই খুঁটির নাম হলো যাকাত। সুবহানাল্লাহ। এই যাকাতের বিধান আল্লাহ ফরজ করছেন। এটা নফল কোনো বিষয় না, ফরজ। যাকাত যাদের উপর আল্লাহ সম্পদ দিছে
নিসাব পরিমাণ মালের যাদেরকে মালিক বানাইছে, যাকাত প্রদান করা তাদের জন্য ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত তেমনি ভাবে ফরজ। হজ যেমনি ভাবে ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত তেমনি ভাবে ফরজ। রমজানের রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত তেমনি ভাবে ফরজ। যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ এবং যাকাতকে আলাদা করতে চায়, যারা যাকাতকে নামাজ থেকে আলাদা করে দিতে চায়, যে নামাজ ঠিকমতো আদায় করে কিন্তু যাকাতের ব্যাপারে গরিমসি করে, যাকাত দিতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। আযাবের কি সুসংবাদ হয়? আর জোরে বলেন, সুসংবাদ হয়? আযাবের তো সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তিরস্কার করে বলে, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, যাদেরকে স্বর্ণ অলংকারের মালিক বানাইলাম, কিন্তু তারা যাকাত প্রদান করে না, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। শুধু তাই না, সাকর নামক জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে আগুনে জ্বালাইতে থাকবে, তখন প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? এই সাকর নামক জাহান্নামে আসার কারণটা কি? তখন তারা বলবে, এক নাম্বার জাহান্নামীর আগুনে জ্বলবে, আর এক নাম্বার যে জবাবটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জবাব হবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ না পড়ার কারণে সাকর নামক জাহান্নামের ভিতরে আল্লাহ নিয়ে আসছে। এই সাকর নামক জাহান্নামের যন্ত্রণা আমরা সহ্য করতেছি। এক নাম্বার আমাদের ভুল ছিল, আমরা মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার আমাদের অপরাধ ছিল, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। মানে তাদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু তারা যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ সাকর নামক জাহান্নামের ভিতরে ওই জাহান্নামী মানুষগুলাকে জ্বালাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। যাকাত গরিবের উপরে আপনার করুণা না, যাকাত গরিবের উপর আপনার দয়া না, বরং আল্লাহ আপনার সম্পদ দিছে, নিসাব পরিমাণ মালের মালিক আল্লাহ আপনারে বানাইছে। আপনার সম্পদের ভিতরে শতকরা 2.5% গরিবের হক আল্লাহ রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে ইসলামী সেই আইন ব্যবস্থা নাই। যদি ইসলামী আইন থাকতো, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো বড়লোকদের কাছ থেকে যাকাত আদায় করা। রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে, যাকাত আদায় করে এরপরে লিস্ট করে করে যারা অসহায় আছে তাদেরকে যাকাত প্রদান করবে। যাকাতের বিধানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে, সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহর বান্দা কেউ না খেয়ে মরবে না, আল্লাহ কাউকে না খেয়ে মারবে না। আমার আল্লাহ প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন। ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আল্লাহ রেখে দিয়েছেন। যদি আমরা ধরেন লিস্টি করে এই এলাকায় 500 লোকের, 500 দরিদ্র লোকের লিস্ট যদি করা হয়, 500 লোকের লিস্ট করে যারা সম্পদশালী তারা যদি যাকাত প্রদান করে, এই বছর 500 লোককে যাকাত দেওয়া হলো। কাউকে সেলাই মেশিন কিনে দেওয়া হলো, কাউকে একটা অটোরিকশা কিনে দেওয়া হলো, কাউকে তার কর্ম করার জন্য যে কোনো একটা কর্ম তাকে ধরিয়ে দেওয়া হলো যাকাতের মাধ্যমে। এই বছর যাদেরকে দেওয়া হয়েছে, যদি 50 জন লোককে ম্যাক্সিমাম যাকাত দেওয়া হয়, এই 50 জনের ভিতরে আগামী বছর সঠিকভাবে যদি খোঁজ খবর নেওয়া হয়, আপনি 50 জন সবাইকে যাকাতের জন্য পাবেন না। দেখবেন তাদের ভিতরে 2-4-20 জন দাঁড়ায় যাইব, তারাই আবার যাকাত দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য ইসলামের যাকাতের বিধান করা হয়েছে, যেন ধনী গরিব সবাই এক কাতারে চলে আসতে পারে, কেউ না খেয়ে মরবে না। বিধর্মীরা পর্যন্ত তারা দানের প্রতি একটা আগ্রহ প্রকাশ করে, বিধর্মীরাও দান করে। কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দানের জন্য উদ্বুদ্ধ করেন নাই, যাকাতকে ফরজ করে দিয়েছেন। নামাজের সাথে সাথে যাকাত ফরজ। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা। এখন যাকাতের ব্যাপারে আমাদের যত গরিমসি, আমাদের যত হেলামি দেখা যায়, যাকাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে ঠিক আছে, রোজার ব্যাপারে ঠিক আছে, হজের ব্যাপারে ঠিক আছে, কিন্তু যাকাতের ক্ষেত্রটা আসলে তখন আমরা গরিমসি শুরু করে দেই। নবীজি বলেন, যারা যাকাত দিবে হিসাব করে পাইটো পাই, তাদের সম্পদ ধ্বংস হবে না, আমার আল্লাহ তাদের সম্পদ হেফাজত করবে। আরো জোরে বলেন। এখন যাকাত না দিলে আমাদের
আমাদের হাতছাড়া হয়ে যাবে, হয়তো থানায় যাবে, নয়তো কেউ গলায় পাড়া দিয়ে নিয়ে যাবে, সম্পদ আপনি রাখতে পারবেন না। সম্পদ দিছে, এই সম্পদের পাইটবাই হিসাব করে যারা যাকাত প্রদান করবে তাদের সম্পদ ধ্বংস হবে না, তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। নবীজি বলেন, একটা দেওয়াল চতুর্দিক থেকে দেওয়াল করে যদি কোনো মালকে সংরক্ষণ করা হয়, যেমন চতুর্দিকে বাউন্ডারি দিয়া কোনো মাল সংরক্ষণের জন্য চতুর্দিক আপনি বাউন্ডারি করলেন, যাকাতটাও এরকম। যারা পাই হিসাব করে যাকাত দিবে তাদের সম্পদ চতুর্দিক থেকে আমার আল্লাহ এরকম ব্যারিকেড দিয়া ওই যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ তাদের সম্পদগুলা হেফাজত করবে। নবীজি একবার মসজিদে নববীতে যাকাতের বয়ান করতেছিলেন যে যাকাত দিলে সম্পদ ধ্বংস হয় না, সম্পদ নষ্ট হয় না। এই বয়ান শুনছে একজন ইয়াহুদি মহিলা। এই বয়ান শুই না একটা দৌড় মারছে বাড়িতে যার কোনো কথা নাই, তার যত সম্পদ আছে হিসাব কইরা সে যাকাত দেওয়া শুরু করছে। যদিও সে মুসলমান না, সে ইয়াহুদি, কিন্তু নবীজির বয়ান শুনছে যে যাকাত হিসাব করে দিলে তাদের সম্পদ নষ্ট হয় না। মহিলা শতকরা 2.5% হিসাব করে যাকাত দেওয়া শুরু করছে। এখন লোকজন জিজ্ঞেস করে, তুমি যাকাত দাও কেন? বলে, মুহাম্মদ বলছে যারা পাই হিসাব করে যাকাত দেয় তাদের সম্পদ নষ্ট হইতে পারে না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, এজন্য আমি হিসাব করে 2.5% যাকাত দিয়ে দিলাম। হঠাৎ করে তার ব্যবসায়ী কাফেলা সিরিয়ার ভিতরে গিয়েছে, 100 উট বোঝাই করে তার মাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে। সিরিয়া থেকে ব্যবসা করে তারা মাল এক্সপোর্ট ইম্পোর্ট করত। তৎকালীন জামানায় সিরিয়া ছিল ব্যবসায়িক একটা বাণিজ্যিক কেন্দ্র। তাই সিরিয়া থেকে তার 100 উট রওনা দিছে, আবার মাল বোঝাই করে সিরিয়া থেকে আসতেছে। প্রতিমধ্যে ডাকাতি শুরু হয়েছে। এখন যেমন আমাদের দেশে ডাকাতি, এই ডাকাতি আজ থেকে না 1500 বছর আগেও ছিল। এই ডাকাত দল ডাকাতি করে ব্যবসায়ী মানুষের ব্যবসায়ী পণ্যগুলো নিয়ে যাচ্ছে। তো এখন তো দেশের অবস্থা এমন হয়েছে, ওই জাহিলি যুগকেও হার মানায় ফেলতেছে। আপনারা দেখছেন দেশের পরিস্থিতিটা কি। সেই মাগুরার একটা 8 বছরের মেয়েকে কিভাবে দর্শন করলো, আর একটা 8 বছরের বাচ্চা মেয়ে, নাবালেগ মেয়ে আসিয়া, যে আসিয়ার জন্য পুরো বাংলাদেশ কেঁদেছে। গতকালকে জানাজা হয়েছে, দাফন হয়ে গেল, কিন্তু উচিত ছিল ওই 8 বছরের আসিয়াকে কবরে রাখার আগে, যাকে তারা হায়াওয়ান জানোয়ারের মতো দর্শন করছে, ওই দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলানো। কথা বলে ঠিক? ধন্যবাদ জানাই শুধু বাংলাদেশ না, দেশের বাহিরেও তারেক রহমান লন্ডনে থেকেও তিনি সরাসরি ওই দর্শিতা আসিয়ার মায়ের সাথে মোবাইলে কথা বলে তার চিকিৎসার দায়ভার নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। এরপরও তাকে কেউ বাঁচাইতে পারে নাই। সবাই আসিয়ার জন্য দুহাত ধরে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে রোনাজারি করছে। বিক্ষুব্ধ জনতা জানাজার পরে দর্শকের বাড়ি ঘরে আগুন দিয়ে পোড়ায় দিছে। আমরা বলি এটা কোনো সমাধান না। আগুন দিয়ে বাড়ি ঘর জ্বালায় দিলে এটা সমাধান হলো না। সমাধান একটা আমাদের করতেই হবে। আমার এই বাংলাদেশের ভিতরে দর্শকদের জনসম্মুখে জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের জনসম্মুখে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলে ঠিক কিনা? এমন একটা আইন যদি বাংলাদেশের ভিতরে করা হয়, 2-4টা দর্শককে ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, দেখবেন বাকিটা সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তো দেশের যে পরিস্থিতি, মানুষ এখন ডাকাতি তো করে, একটা রিক্সা চালক অটো রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করে কয় টাকাও কামায়। ওই অটো রিক্সা চালকের ডাকাইতেরা অটো রিক্সা চুরি করবে, ভালো কথা, রিক্সাটা চুরি করে নিয়ে যা, কিন্তু না, ওই অটো রিক্সাও নেয়, রিক্সা চালককে জবাই করে রাস্তাঘাটে ফেলে রেখে যায়। কত মানুষ আজকে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। ব্যবসায়ী বের হয়েছে, তার দোকান থেকে তাকে হত্যা করে তার সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। কিভাবে ডাকাতি চলতেছে। আল্লাহ দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, তো মক্কার ভূখণ্ডে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসতেছিল, ডাকাত দল ডাকাতি করতেছে। এই সংবাদ মদিনায় ছড়ায় পড়ছে। ওই মহিলা চিন্তা করে গেছে, নবী মুহাম্মদ বলছে যাকাত দিলে তার সম্পদ আল্লাহ রক্ষা করবে, আমি তো যাকাত